আরামবাগ মোড় থেকে মতিঝিল কলোনি দিকে যাওয়ার রাস্তা। খুব খারাপ অবস্থা। ঠিক এসএসসি পরীক্ষার পূর্ব মুহূর্তে, এখন বাজে সকাল 9টা 40 পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকছে। আমি দাঁড়িয়ে আছি মতিঝিল টিএনটি কলোনি কলেজ অ্যান্ড স্কুল কলেজের পরীক্ষার্থীর গেটের সামনে। প্রচণ্ড খারাপ অবস্থা, আমি গেটের সামনে যেতেই পারছি না, এত ভিড়। ফুটপাতগুলি দখল করে আছে ফুলের দোকান এবং গাছের দোকান, নার্সারি। এমনভাবে ফুটপাত দখল করে আছে, মানুষ হাঁটার কোনো জায়গা নেই, আর বাচ্চারা তো যেতেই পারছে না, এত সমস্যা। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় আমি খেয়াল করছি, কলেজটির 2টা গেট আছে, 2 দিকে। চাইলে অন্য গেটটাও খুলে দিতে পারে, কিন্তু পুলিশ পর্যন্ত থাকার পরেও ওরা কলেজ কর্তৃপক্ষের সাথে কমিউনিকেশন করে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যেহেতু অনেক বেশি ভিড় হয়ে গেছে, 2 দিকে ঢুকলে বাচ্চাগুলো ঢুকতে সহজ হবে। অনেক পানি, পরিস্থিতি আসলে খুবই খারাপ, মানুষের আসলে অনেক কষ্ট, বাচ্চারাও খুব শঙ্কিত, অনেক কিছু করে। এদিকে আরামবাগ মোড়, এদিকে পুরা ফুটপাত দখল করে মানুষ দাঁড়িয়ে আছে, এবং গাছের বাগানে নার্সারির কারণে ফুটপাতটা অনেক বেশি অব্যবহৃত হয়েছে মানুষের চলাচলের জন্য। অপোজিটে পরীক্ষার্থীদের এড়ানোর জন্য একটা শেড করছে পুলিশ কর্তৃপক্ষের। আমি দূর থেকে একটু দেখাতে পারছি, আপনাদেরকে খেয়াল করে দেখেন, কিন্তু খুবই অপর্যাপ্ত। যা মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশ ছিল, প্রতিটা কলেজের সামনে কোনো যাত্রী সহনী করে দেওয়া হয় বাচ্চাদের গার্জিয়ানদের বসার জন্য, কিন্তু সেখানে একটা ব্যবস্থা হচ্ছে না। দেখেন গাড়ির কী অবস্থা, গাড়ির পুরো বডি পানির নিচে ঢুকে গেছে। ঠিক গেটের সামনে পানি আরও বেশি। এত ভয়াবহ পরিস্থিতিতে, এবং বৃষ্টির পরিমাণও খুব জোরে পড়ছে, যে বৃষ্টির কারণে আসলে মানুষ আসতেও অনেক কষ্ট হচ্ছে, রিক্সাও অনেক বেশি ভাড়া পাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে পরিস্থিতি যে মানুষ সহজ করার জন্য মানুষকে ব্যবস্থা করা উচিত। পরীক্ষা তো হবেই, পরীক্ষা চল থাকবে, কেন্দ্রে ঢুকতে পারলে বাচ্চাগুলি পরীক্ষা দেওয়াটা সহজ হয়ে যাবে। কিন্তু এখন ঢোকার যে কষ্টটাই কষ্ট হবে, পুলিশরা চেষ্টা করছে, বাট একমুখী হওয়াতে, একদিকে ঢোকার রাস্তা হওয়াতে বাচ্চাদের জন্য সমস্যাটা বেশি হচ্ছে। আপনি যদি আমি এই রাস্তাটা পেয়েছি, ওদিকে যেদিক দিয়ে বাচ্চারা ঢুকে রাস্তাটা, এই রাস্তাটা আসলে একেবারেই বন্ধ বলা যায়। মানুষ একজন করে বলে পার হচ্ছে এবং বের হচ্ছে। ধন্যবাদ, সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।